মুজিবের সাথে 25শে মার্চ 1971-এ আমার যে সারাদিন তার বাড়িতে কাটাইছে, অলমোস্ট হাফ এ ডে। আলোচিত ব্যক্তিত্ব চৌধুরী মঈনুদ্দিন বলেছেন, শেখ মুজিবের চরিত্র রহস্যে ঘেরা। তিনি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছেন। তার চরিত্রের সাথে শেখ হাসিনার চরিত্রেরও মিল রয়েছে। তিনি বলেন, 71-এর 25শে মার্চ আমি সারাদিন তার ঘরে ছিলাম। তিনি আমাকে বলেছেন পাকিস্তান ভাঙতে চাইনি। কিন্তু যতটুকু আমি অ্যাসেস করতে পারছি, আমার নিজের অ্যাসেসমেন্ট হচ্ছে যে হি ওয়াজ এ মিক্সচার অফ অপোজিটস। সব রকমের কিছু গুণ অথবা দোষ তার মধ্যে একসঙ্গে বিরাজ করত। যেমন সে ইভেন শেষ দিন পর্যন্ত, আই হ্যাভ ফার্স্ট চ্যাপ্টার ফাহামের অনুরোধে মুজিবের সাথে 25শে মার্চ 1971-এ আমার যে সারাদিন তার বাড়িতে কাটাইছে, অলমোস্ট হাফ এ ডে, সেটা দিয়েই বই শুরু করতে। এটা ছিল ভিতরে, কিন্তু ফাহাম জোর করে এটা সামনে নিয়ে আসছে আর কি। বলেছে না, ওই চ্যাপ্টার দিয়েই শুরু করতে হবে। তো ওই দিনের লম্বা আলোচনায় তার সাথে প্রায় 7-8 ঘন্টা তো তার বাড়িতে সেদিনও ছিলাম। শেষ দিন, যেদিন সে অ্যারেস্ট হয়ে যাবে রাতে, সেই দিনই সেদিনের আলোচনা। সেই দিন পর্যন্ত হি ওয়াজ নট ইভেন শিওর পাকিস্তান রাখতে চান না ভাঙতে চান। এবং আমি সেটা পরিষ্কার করে বলছি, অ্যান্ড হি ইভেন সেইড ইট টু মি, যে তুমি তো জানো যে আমি পাকিস্তান ভাঙতে চাইনি। তো ওই আলোচনারও আছে এই বইতে। তো সে মানে বক্তা ছিল, অগ্নিবর্ষী বক্তা, কিন্তু ব্যক্তিগত চরিত্রে অতটা সাহসী বলে আমার মনে হয় নাই। এবং স্বার্থপরতা তো সবারই ছিল, এবং ফ্যাসিজম, আমি আসলে এখানে ইতিহাস দেওয়ার চেষ্টা করছি যে ফ্রম দি টাইম অফ মৌলানা ভাসানী's প্রেসিডেন্টশিপ অফ আওয়ামী লীগ, ভাসানী ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট আওয়ামী লীগের, আওয়ামী মুসলিম লীগ এট দ্য টাইম। মুজিব সেক্রেটারি ছিল, কিন্তু ভাসানীকে ওখান থেকে বের করার জন্য উনি কীভাবে তৎপরতা চালাচ্ছেন, শেষে বাধ্য হয়ে ভাসানী বেরিয়ে যখন ন্যাশনাল আওয়ামী পার্টি করে, সেখানে পর্যন্ত প্রথম দিন থেকে ওটাতে অ্যাটাক করা, ওদের মিটিং ভাঙার যে চেষ্টা। আমি 18 জানুয়ারি জামাতের মিটিং ভণ্ড করার যে কাজ আওয়ামী লীগ করছে, সেটা লিখতে গিয়ে বলছি এই মিটিং ভাঙার ইতিহাস কিন্তু এখানে নূতন নয়, এটা একেবারে প্রথম দিন থেকে শুরু হয়েছে। সো ফেসিজম যেটা হাসিনার চরিত্রে এসছে, এটা হাসিনার একার নয়, এটা তার জিন্সের মধ্যে আছে, এটা মুজিব থেকেই আসলে সে পেয়েছে। তো মুজিব ওয়াজ অল অফ দিস। সে মুসলিম, ইভেন তার শেষের দিকের আলোচনাও পড়লে, পরবর্তী আলোচনা হয়তো আসবে অনেকটা, অন্যান্য শামসুদ্দোহা সাহেব তার আলোচনায় বলছেন যে কীভাবে ইন্দিরা গান্ধীর সামনে সে টেবিল থাপড়ায় বলছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করবো কি করবো না, এটা আমাকে আপনাদের কারো কাছ থেকে নিতে হবে না, সবক নিতে হবে না। তো এইটা তো মানে বাংলাদেশ হওয়ার পরে বলছে। এবং শামসুদ্দোহা ইজ এ ভেরি রাইটিস্ট অফিসার। তিনি যদি এই কথা প্রত্যক্ষদর্শী হিসাবে বলেন, তাহলে এই ট্রেইটও মুজিবের চরিত্রে ছিল, এটাও তার চরিত্র থেকে যায়নি। তো হি ওয়াজ, অ্যাজ আই সেড, সব রকমের দোষ গুণের একটা সমাহার ছিল আসলে। আমি যদিও আপনার ইন্টারভিউ নিয়েছি, অনেক কথাই আপনি বলেছেন। আজকের প্রেক্ষিতে একটা প্রশ্ন যদি করি, আপনি সরওয়ার্দীর খুব ভক্ত ছিলেন, যে কথা উপস্থাপক সুন্দর করে বলেছেন, এবং সরওয়ার্দী খুব উঁচু মাপের মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন, একজন প্রপার জাতীয়তাবাদী, জাতির কল্যাণে নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধুকে বলা হতো সরওয়ার্দীর গুন্ডা। সরওয়ার্দীর মতো মানুষকে গুন্ডা রাখার দরকার ছিল। সরওয়ার্দী গুন্ডা রাখতেন কিনা আমি জানতাম না। সরওয়ার্দীকে তো আসলে আমরা শ্রদ্ধা করছি দূরে থেকে, আমার সাথে কোনো পার্সোনাল এনকাউন্টার তো সরওয়ার্দীর হয় নাই। তার শিক্ষা, তার যোগ্যতা, এটার সর্বোচ্চ স্বীকৃত ছিল। মানে পাকিস্তানের সম্মিলিত পাকিস্তানের
প্রধানমন্ত্রী ওই সময় হওয়া সোজা কথা নয়, কিন্তু সরওয়ার্দী শুধু পাকিস্তানেরই প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, অবিভক্ত বাংলায় যে সারা বাংলার মিলিয়ে হিন্দুদের সহ কলকাতা সহ সবটার চিফ মিনিস্টার, লাস্ট চিফ মিনিস্টার সরওয়ার্দী ছিল, ইলেক্টেড চিফ মিনিস্টার। তো এদের সেই যোগ্যতা ছিল, শেরে বাংলা একে ফজল হক, সরওয়ার্দী, নাজিবুদ্দিন, তিনজনেই চিফ মিনিস্টার ছিল অবিভক্ত বাংলার। তো ওই যোগ্যতার লোক তো শেখ মুজিব নন। শেখ মুজিব সরওয়ার্দীর আন্ডারে কর্মী ছিলেন, এটা ঠিক, কিন্তু গুন্ডামিতে লাগাইছেন কিনা এটা আমি তো বলতে পারবো না, আই ডোন্ট নো। সরি, ধন্যবাদ। আসলে আরো বেশি সময় প্রশ্ন করার সুযোগ দেওয়া যাচ্ছে না, দীর্ঘ সময় ধরে প্রোগ্রাম চলছে, আমরা কনক্লুশনের দিকে যাবো। তবে এক্ষেত্রে আমি নাজমুল যে প্রশ্নটা করেছিল তার প্রেক্ষিতে মঈন ভাই যে জবাবটা দিয়েছে, আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছে তাদের সবারই হৃদয়ের প্রতিধ্বনি এটা, সেটা হচ্ছে যে আবুল কালাম আজাদ তার মানে